এটা কিসের ফর্ম? বাচ্চাদের একটা ইনস্টিটিউট শুরু হচ্ছে, সেখানে তুমি ডান্স টিচার হিসেবে অ্যাপ্লাই করতে পারো। ডান্স টিচার হিসেবেও পারবে কি? আমি যাব। যাবি মানে? এই কাজটা আমার দরকার বাবা। আর তাছাড়া আমি যখন এত বড় একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারলাম, তখন এটা কেন করতে পারবো না? কিন্তু ভাই, আমাকে একটা কথা বলো, এই ফর্মটা তুমি পেলে কোথা থেকে? এই ইনস্টিটিউটটা আমারই প্ল্যান করা। আচ্ছা অর্জুনদা, যদি বৌদি জানতে পেরে যায়? পরে জানতে পারলে আমরা আছি তো, আমরা সামলে নেবো ব্রাদার। উফ বৌদিদি, তুমি কেন এত কোয়েশ্চেন করো বলো তো? এখন জিজ্ঞেস করবে কোথা থেকে পেলে, কেন পেলে। আরে বাবা, এগুলো বাদ দাও, এইসব নিয়ে এত ভেবো না। দীপান্বিতা ইনস্টিটিউট, আমার নামে ইনস্টিটিউট, এটা কি করে হয়? কোইন্সিডেন্স বৌদিদি, ইনস্টিটিউশনের নাম দীপান্বিতা হতেই পারে। আজকে যদি বাসের গায়ে জয় লেখা থাকে, তাহলে কি বাসের সাথে আমার কোনো সম্পর্ক আছে? না না, কথাটা তো ঠিকই। কই কই দেখি 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 না ফর্মটা একটু। উমা, এটা তো তোর নামে, দীপান্বিতা। ও মা, এই তুই ধর ধর ধর, এই চাকরি একেবারে পাকা। কি মজা হবে হবে, কি ভালো হবে, তাই না? হ্যাঁ মা, দিদা ঠিক বলেছে, তুমি চাকরি পেয়ে গেলে আর কোনো ভয় থাকবে না। ওরে বাবা, শোনো শোনো শোনো, দীপান্বিতা নামে ইনস্টিটিউট মানে যে দীপান্বিতার চাকরি ওখানে পাকা বাঁধা, তত কোনো মানে নেই। এখন চাকরিতে নানান সব ঝামেলা, ইন্টারভিউ দাও, সেই ইন্টারভিউ নানান রকমের, তারপরে ধরো জয়নিং, জয়নিং আগে জয়নিং লেটার হাতে পাবে, তারপরে জয়নিং করবে, তখন সবাই মিলে আনন্দ করো, ঠিক আছে? একটু শুভ কথা বলো না, কষ্ট হয় না? আরে ছাড়ো বাদ দাও, তুমি তো আমার কথা শুনেছো, বলো। তোমাকে আমি কথা দিচ্ছি, পাক্কা 21 টাকার পূজা আমি দেব। একটু কম হয়ে গেল না? বাবা, তোমার নিয়ে সত্যি আর পারা যায় 51 টাকা, কথা চালাচালি হয়ে গেল। মা মা, দর কষাকষি পরে করো। হ্যাঁ দিদি, একদম ভাবিস না, বাচ্চাদের কাস্টাডি তুই পাবি। মা, কাস্টাডি মানে কি? কাস্টাডি না সোনা রূপা, তোমরা কাস্টার্ড খাবে? শীতকালে কেউ কাস্টার্ড খায় নাকি? কিন্তু যেটা জিজ্ঞাসা করলাম সেটা তো কেউ বলো। যে রূপা বুড়ি, তোমাকে তো পাতা পাতা কথা না বললেও চলবে, বুঝে তো? কেউ তো কিছু বলছে না মা, তুমি তো বলো। আমার আর তোদের বাবার যে ঝগড়া চলছে, দিদি, কথাটা কি বলতেই হবে? কেন বলবো না বলু? কেন তুই আমাকে চুপ করাচ্ছিস? একদিন না একদিন ওরা তো জানতেই পারবে। তখন তখন কি হবে? তখন চাইলেও কিন্তু আমরা লুকোতে পারবো না ওদের থেকে। সোনা রূপা, আমাদের আলাদা হয়ে যেতে হবে, আর সেখানে তোমাদের কেউ একজন পাবে। কেউ একজন পাবে? হ্যাঁ মা, হয় তোমাদের বাবা, আর না হয় তোমাদের মা। আর যে তোমাদের পাবে সে তোমাদের দুজনকে খুব যত্নে রাখবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর এটাকেই বলে কাস্টাডি। তুমি চাকরি না পেলে কি হবে মা? আমাকে তোমাকে ছেড়ে থাকতে হবে না তো? সেই জন্যই তো এত লড়াই মা। ঠাকুর, আমি আর কোনোদিনও বাবার কাছে যাব না। বাবার জন্য আমার খুব কষ্ট হয়, বাবাকে খুব মিস করি, তাও আমি যাব না। তুমি দেখো না প্লিজ, যাতে আমি বাবার কথা ভুলে যেতে পারি।
আমাকে বাবার কথা ভুলে দাও না ঠাকুর। চিকুটি, তোমার বাবার জন্য খুব কষ্ট হচ্ছে তাই না? আমি জানি না সামনের লড়াইটা কেমন হবে, বাচ্চাদের কাস্টাডি আদৌ আমি পাবো কিনা কিচ্ছু বুঝতে পারছি না। শুধু জানি আমাকে যে করেই হোক পারতেই হবে। মা, তুমি চাকরি পেলে আমরা তোমার কাছে থাকতে পারবো তো? মা, আমরা তোমার থেকে দূরে থাকবো না মা। আমি আর পাতামি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আচ্ছা, তুই এখনো ভাববি এই চাকরিটা নিবি কিনা? না বাবা, আমি ইন্টারভিউতে যাব, আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে, না হলে যে এই লড়াইটা শুরু হওয়ার আগেই আমি হেরে যাব। আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, তাহলে আদা জল খেয়ে লেগে পড়, ওদের ঘাড় মাথা ঘুরিয়ে চাকরিটা নিয়ে আয় দেখি। ওখানে গিয়েছি বৌদিদি, তোমার ইন্টারভিউ সমস্ত ডকুমেন্ট নিয়ে সেখানে পৌঁছে যাবে, ঠিক আছে? আর ইন্টারভিউ ক্র্যাক করতে গেলে কিন্তু শুধু মেরিট দিয়ে হবে না, প্রেজেন্টেশনটাও খুব ইম্পর্টেন্ট। তাই আমি দিদির লুকসটা দায়িত্ব নিয়ে করব, এমন সাজাবো কেউ চিনতেই পারবেন। আচ্ছা বনু, এত ভেবে কি হবে বলতো? আর তাছাড়া ডান্স টিচারে ডান্স দেখেই হয়তো চাকরিটা দেবে, এত সেজেগুজে কি করবো? একদম না, কোনো কথা বলবি না তুই, তোকে যেরকমটা সাজতে বলবো তুই সেরকমটাই সাজবি, ব্যাস। ও বৌদিদি, ডকুমেন্টের মধ্যে কিন্তু পেন ড্রাইভও পড়ে, আমি সেখানে তোমার সমস্ত ডান্সের ভিডিও কপি করে নেবো, একটা সুন্দর কভার লেয়ার লাগিয়ে দেবো। সেটা আমি এক্ষুনি দেখে নিচ্ছি, ডোন্ট ওয়ারি। শোন শোন শোন, পায়ের ব্যথাটা তো রয়েছে, একটা কাজ করি, গরম জল করে দিই, আমার গরম জলে পাঠাবো, ঠান্ডা জলে হবে, ঠিক আছে ঠিক আছে। যা পারবি পারবি, আমার মেয়ে তুই। যে যতই বাধা দিক না কেন আমাকে এই লড়াইয়ে জিততেই হবে, আমি জিতবই। আসতে পারি? ম্যাম আসুন আসুন, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। কংগ্রাচুলেশনস। আমাকে? দেখো অর্জুন, দীপা আমার স্টুডেন্ট হতেই পারে, বাট সেদিনের সাকসেসটা তুমি ছাড়া ইম্পসিবল ছিল। অর্জুন এখন খুব ব্যস্ত, আপনি কষ্ট করে এ বাড়িতে এলেন কেন? খোকা কি বলছো, প্রথমবার বাড়িতে এলেন? আমি দেখে নিচ্ছি এদিকটা, তোর বেরোনোর আছে না? ম্যাম আমার আসলে একটা ওটি শিডিউল করা ছিল তো আগে থেকেই, এক্ষুনি আমাকে বেরোতেই হবে। খোকা তুমি একটু দেখে নিও তাহলে। থ্যাংক ইউ ম্যাম, আসছি। সমুদা, এ বাড়ির ঠিকানা তুমি পেলে কিভাবে? ফেমাস পেডিয়াট্রিক সার্জন অর্জুন চক্রবর্তীর রেজিডেন্সিয়াল অ্যাড্রেস পাওয়াটা কিন্তু খুব একটা টাফ নয়, কিন্তু আমি অর্জুনের ডিটেলস সব দীপার কাছ থেকে পেয়েছি। আর আমি এটাও জানতাম যে অর্জুনের বাড়িতে এলে আমি তোমায় পেয়ে যাব। আমি কিছু বলিনি, আর তুমি যদি ভেবে থাকো এইভাবে তুমি এই বাড়িতে ফিরবে, আমি সেটা হতে দেব না। সমুদা, আমি অর্জুনের মা। অর্জুনের মা নেই, অনাথ। এই খোকাই ওর বাবা এবং মা। তুমি চলে যাও পৃথা, আর কোনোদিন এখানে এসো না। আই ডোন্ট ট্রাস্ট ইউ। সমুদা, একবার প্লিজ অর্জুনের সাথে। মা এখানে কি করছে?
তার মধ্যে মা আমাকে মিথ্যে বলেছে কেন? ফলো না করলে তো জানতেও পারতাম না। ডক্টর অর্জুন চক্রবর্তী বাড়িতে কি দরকার? এই মহিলা তো এমনি এমনি কিছু করবে না। এখানে এসেছে মানে নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। এই আজকে মায়ের পায়ে চোট আছে। এই লোকটার সাথে দীপা সেনগুপ্তর কিছু একটা আছে, এটা আমাকে জানতেই হবে। যে করেই হোক জানতেই হবে। আর ওই দীপা বৌদিমণিকে শাস্তি দিতেই হবে। 2 পয়সার হাউসওয়াইফ হয়ে ভিক্টরকে চড় মারা, ভিক্টরের সাথে একই স্টেজে দাঁড়ানো, এই অপমানের প্রতিশোধ তো আমাকে তুলতেই হবে, তুলতেই হবে। নার্স, রুম 17-এর জন্য ওষুধগুলো আনিয়ে রাখবেন প্লিজ। ওকে স্যার। আমার আর সময় নেই, এবার ওটিতে যেতে হবে। সার্জারিটা খুবই ক্রিটিক্যাল, প্রে করবেন বাচ্চাটা যেন সুস্থ হয়ে ওঠে। ওকে স্যার। এই তো বেবি, এই তো আমি ডক্টর অর্জুন চক্রবর্তীর সাথে দেখা করতে এসেছি। উনি তো নেই স্যার, জাস্ট ওটিতে ঢুকেছেন, সময় লাগবে। আর তাছাড়া এখন আউটডোরের সময়ও তো চলে গেছে, আবার সেই বিকেলের দিকে। না না, আমি ওনার কাছে একটা পার্সোনাল কাজে এসেছি। আসলে উনি না থাকলে আমার ছেলেটাকে বাঁচানোই যেত না, তাই আমি ওনাকে আর ওনার ফ্যামিলিকে পার্সোনালি ইনভাইট করতে এসেছি আমার ছেলের অন্নপ্রাশনের জন্য। ও, কিন্তু আপনি কতক্ষণই বা ওয়েট করবেন? এক কাজ করলে হয় না, আপনি আমাকে ওনার বাড়ির অ্যাড্রেসটা দিন। বাড়ির অ্যাড্রেস? কেন, কোনো অসুবিধা হবে? আসলে আপনি তো জানেন যে এরকম অনুষ্ঠানে অনেক কাজ থাকে, তার উপর ডক্টর চক্রবর্তী বিজি মানুষ, ওনাকে সবসময় ফোনে পাওয়াও যায় না। আর অ্যাড্রেস বলতে ওনার শুধু এই চেম্বারের অ্যাড্রেসই আছে আমার কাছে, তাই ওনার বাড়ির অ্যাড্রেসটা পেলে আমার খুব সুবিধা হতো, জানেন তো। আর তাছাড়া উনি না আসলে আমার ছেলের মুখে ভাতটাই হবে না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড্রেসটা দিচ্ছি। ছোঁয়া